ভাবুন তো, আপনার পাড়ায় হঠাৎ করে এক নতুন পরিবার আসলো, যাদের আচরণে এমন কিছু রহস্য লুকানো আছে যা আপনার মনে প্রশ্ন জাগাবে। কিন্তু ধীরে ধীরে আপনি নিজেই সে প্রশ্নের জালে ফেঁসে যাবেন। এমনই একটি মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি যার নাম সূক্ষ্মা দর্শিনী, যার বাংলা করলে হয় সূক্ষ্মদর্শিনী, যেখানে সন্দেহ থেকে শুরু হয় রহস্য উদ্ঘাটনের এক চমকপ্রদ অভিযান। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রহস্যময় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এই মুভির মেইন লিড ক্যারেক্টার প্রিয়াকে দেখতে পাই, যে কিনা তার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে জব ইন্টারভিউ দেওয়ার জন্য একটি সিভি প্রিন্ট করাচ্ছিল। ঠিক সেই সময় প্রিয়া শব্দ পেয়ে বাইরে এসে দেখে কেউ তার গাড়ির ক্ষতি করে চলে গেছে। পরবর্তী সিনে আমরা প্রিয়াকে দেখতে পাই তার হাজব্যান্ড অ্যান্টনি আর মেয়েকে বিদায় দিয়ে ইন্টারভিউ এর জন্য পৌঁছে যায়, যেখানে সে তার প্রতিবেশী স্ট্যাফিকেও দেখতে পায়। ইন্টারভিউ ক্লিয়ার করে প্রিয়া আর স্ট্যাফি যখন বাড়ি ফিরছিল, তারা তাদের এলাকায় নতুন একজন প্রতিবেশীকে শিফট হতে দেখতে পায়। পরবর্তী সিনে আমরা প্রিয়াকে দেখতে পাই সে রান্না শেষে যখন কারি পাতা ছিঁড়তে যায়, তখন সে নতুন আসা প্রতিবেশীর বাড়িতে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যে কিনা লেবুর ঘ্রাণ নিচ্ছিল। প্রিয়া যখন রান্নাঘরে ছিল তখন সে লক্ষ্য করে ওই বৃদ্ধ মহিলা বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় জুতা পরিবর্তন করে প্রবেশ করে। এত ডিটেলস বলছি কারণ এই সব কিছু সাসপেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। নতুন আসা প্রতিবেশী লোকটির নাম ম্যানুয়েল, যে কিনা একটি বেকারির মালিক। তার মা অসুস্থ থাকার কারণে সে এই এলাকাতে শিফট হয়েছে, কারণ এইখানে তার বেকারি আর হসপিটাল দুটাই কাছে পড়ে। আর আমরা এটাও জানতে পারি ম্যানুয়েলের একজন বড় বোনও আছে, যে কিনা নিউজিল্যান্ডে থাকে। প্রিয়া আর তার হাজবেন্ড যখন ম্যানুয়েলের বাড়িতে আসে, তখন কথা বলার এক পর্যায়ে প্রিয়া লক্ষ্য করে ম্যানুয়েলের মা ঘুম থেকে জেগে উঠেছে। আর আমরা দেখি ম্যানুয়েল তার মাকে কিছু মেডিসিন দিচ্ছিল। মেডিসিনগুলো কিসের ছিল আমরা একটু পরেই জানতে পারবো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া আর তার প্রতিবেশী ফ্রেন্ডরা মিলে যখন মুভি দেখার জন্য বেরিয়ে পড়ে, তখন ম্যানুয়েল একটি লাঠিতে লাল গামছা পেঁচিয়ে তার বাড়ির পেছনের দিকের মাটিতে গেড়ে আসে। আর সে সিসিলিদের বাড়িতে গিয়ে খেয়াল করে যে তার গেড়ে আসা লাঠিটি তাদের বাড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ম্যানুয়েল লাঠিটি গেড়ে কিসের চিহ্ন দিল তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। পরের সিনে ম্যানুয়েল যখন গাড়ি পরিষ্কার করছিল, তখন সে স্ট্যাফিকে বের হতে দেখলে গাড়ি নিয়ে বের হয়ে স্ট্যাফিকে লিফট দেয় আর তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। পরবর্তীতে ম্যানুয়েলের মা মোটরের পানি পড়া বন্ধ হয়েছে কিনা তা দেখতে আসে, আর তখন প্রিয়া তাকে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যানুয়েলের মা কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরের দিন প্রিয়া কারি পাতা নিতে এসে দেখে তার কারি পাতা গাছটিকেও ভেঙে ফেলেছে। আমরা ম্যানুয়েলকে দেখতে পাই তার আঙ্কেল আর ভাই জন এর সাথে কিছু একটা প্ল্যান করতে। ম্যানুয়েল তার বাড়ির চারপাশে থাকা বাড়িগুলোর মানুষ সম্পর্কে সকল তথ্য বের করে ফেলেছে। সে তার আঙ্কেলকে জানায় তার বাড়ির পিছনের দিকে থাকা লাঠিটি সিসিলিদের বাড়ি থেকে সম্পূর্ণ দেখা যায়, কিন্তু তারা প্রতি বুধবারে চার্চে যায়। আর ওই সময় প্রিয়া ছাড়া চারপাশের কোনো বাড়িতে কেউই থাকে না। তো তারা বুধবারে তাদের প্ল্যানটি বাস্তবায়ন করতে পারবে বলে জানায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রিয়ার দেওয়া ইন্টারভিউ থেকে তাকে কল করা হয় এবং তাকে পরবর্তী ম্যানেজার লেভেল ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আর সে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে জানতে পারে স্ট্যাফিও ওই ইন্টারভিউ ক্লিয়ার করে ফেলেছে। তো প্রিয়া সুযোগ বুঝে তার ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য সবাইকে ইনভাইট করে ফেলে। আর ওই সময় স্ট্যাফি যেহেতু ম্যানুয়েলের সাথে ছিল, তো ম্যানুয়েল জানতে চায় কবে অ্যানিভার্সারি। স্ট্যাফি জানায় 19 তারিখ। স্ট্যাফি ম্যানুয়েলকে জিজ্ঞেস করে যে সে আসবে কিনা। ম্যানুয়েল তাকে জানায় সেও আসবে।
ম্যানুয়েল ঠিক ওই তারিখটা তার আঙ্কেলকে জানিয়ে দেয়। ১৯ তারিখ যখন ফাংশনে স্টার্ট হয়, ম্যানুয়েলকে আমরা দেখি ফাংশনে যাওয়ার আগে তার মায়ের সকল কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে আর একটি কাপড়ের উপর আয়রন চালু করে রেখে চলে যায়। প্রিয়া যখন ম্যানুয়েলকে আস্ক করে মাজিকে কেন আনেননি, তখন ম্যানুয়েল উত্তর দেয় মাজি শুয়ে পড়েছে। কেক কাটার পর প্রিয়া লক্ষ্য করে ম্যানুয়েলের বাড়িতে আগুন লেগে গেছে। পুলিশ আসার পর তারা মাজিকে কোথাও খুঁজে পায় না। তাহলে এখন কথা হলো, ম্যানুয়েল তো বলেছিল মাজি ঘুমিয়ে আছে, তাহলে মাজি কোথায় গেল? খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশের কাছে নিউজ আসে মাজিকে রেলওয়ে স্টেশনের কাছে পাওয়া গেছে। মাজিকে বাড়িতে ফিরিয়ে আনা হলে সবাই যখন বলাবলি করছিল মাজি কিভাবে স্টেশনে পৌঁছালো, তখন ম্যানুয়েল তাদের জানায় মাজির অ্যালজাইমার রয়েছে। আর অ্যালজাইমার হচ্ছে এমন একটি রোগ যেখানে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় বা তারা সাম্প্রতিক ঘটনাগুলো ভুলে যায়। এটা জানার পরে প্রতিবেশীরা সবাই ম্যানুয়েলকে উপদেশ দেয় যেন সে একজন হোম নার্স রাখে। এই কথার মধ্যে অ্যান্টনি লুসি নামের একজনের নাম সাজেস্ট করে। আর সবাই চলে যাওয়ার পর ম্যানুয়েল তার আঙ্কেলকে জানায় দিনের বেলাতেই তাদের রিস্ক নিতে হবে। ম্যানুয়েল এখানে কিসের রিস্ক নেওয়ার কথা বলছে আর তারা কিসের এত প্ল্যান করছে তা তোমরা শেষে জানতে পারবে। এদিকে আমরা প্রিয়াকে দেখি মাজির করা নিত্যদিনের কার্যক্রমগুলো সে মনে করতে থাকে। উনি যেভাবে লেবুর গ্রান নেন, বাইরে থেকে এসে বাইরের জুতা খুলে ঘরের ভেতর প্রবেশ করেন, পানি পড়ার শব্দ পেয়ে তা বন্ধ করতে আসেন, আর ম্যানুয়েল জামা কাপড় রোদে দিলে পরে মাজি এসে কাপড় নিয়ে যাওয়া, এই সব কিছু নিয়ে তার সন্দেহ হয়। কারণ একজন অ্যালজাইমার পেশেন্ট একে তো কোনো কিছু মনে রাখতে পারে না, তার উপর সে তার ডেইলি কার্যক্রমগুলো করবে, তাও আবার এতটা শার্পনেসের সাথে, তা তো অসম্ভব। নেক্সট সিনে আমরা ম্যানুয়েলকে দেখি সে স্ট্যাফিকে বলছিল হোম নার্স রাখার জন্য তাকে একটি জরুরি মিটিংয়ে যেতে হবে, কিন্তু মাজিকে রেখে সে কিভাবে যাবে তা সে বুঝতে পারছে না। তো স্ট্যাফি নিজে থেকেই বলে সমস্যা নেই, আমি না হয় তোমার জায়গায় মাজির খেয়াল রাখবো। পরে আমরা ম্যানুয়েল আর তার আঙ্কেলকে দেখি তারা জনের কাছে এসেছে আর জন তাদের কিছু মেডিসিন দেয় আর বলে এই মেডিসিনগুলো কোনো জুসের সাথে মিশিয়ে দিলে ২০ মিনিটের মধ্যে ঘুম এসে পড়বে। প্রিয়া তার সকল ডাউটগুলো তার প্রতিবেশী সুলুয়ের কাছে শেয়ার করে আর মাঝে যে কত শার্পনেসের সাথে তার কার্যক্রমগুলো করে তা সুলুকে বুঝিয়ে বলে। পরবর্তী সিনে আমরা ম্যানুয়েলকে দেখি তার ভাই জনের দেয়া মেডিসিনগুলো গুঁড়ো করছে আর ম্যাঙ্গো জুস বানিয়ে টেবিলের উপর রেখে যায়। আর স্ট্যাফিকে বলে যায় আমি জুস টেবিলের উপর বানিয়ে রেখেছি, তুমি ১১টা বাজে মাজিকে তা খাইয়ে দিও। আর ম্যানুয়েল যখন বেরিয়ে যাচ্ছিল প্রিয়া তখন তাকে দেখে নেয়। আর কিছুক্ষণ পরে ম্যানুয়েল আঙ্কেলকে মেসেজ করে জানিয়ে দেয় সে বেরিয়ে গেছে। ১১টা বাজলে স্ট্যাফি মাজিকে জুস খেতে বললে মাজি প্রথমে খেতে চায় না। পরে স্ট্যাফি খাওয়াতে না পারলে ম্যানুয়েলকে কল করে জানিয়ে দেয়। ম্যানুয়েল তাকে বলে তুমি একটু সরে আসো আর তাকে বলে তুমি মাজির সামনে একটু জুস খাও। তো স্ট্যাফি গিয়ে ১ গ্লাস ম্যাঙ্গো জুস খেয়ে নেয়। পরে আমরা দেখি মাজিও জুস খেয়ে নিয়েছে। আর মাজি খেয়ে নেওয়ার পর ব্যাপারটা স্ট্যাফি ম্যানুয়েলকে জানিয়ে দেয়। আর জুস খাওয়ার ব্যাপারটা ম্যানুয়েল তার আঙ্কেলকেও জানিয়ে দেয় আর উনি ২০ মিনিটের টাইমার সেট করে নেয়। আঙ্কেল যখন ম্যানুয়েলের বাড়ির গেটের দিকে যাবেই তখনই সে খেয়াল করে প্রিয়া ম্যানুয়েলের বাড়িতেই ঢুকছে। আর আঙ্কেল ম্যানুয়েলকে কল করে ব্যাপারটা জানায়। আর যেহেতু ২০ মিনিট হয়ে যাচ্ছিল ম্যানুয়েল টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পরেই ম্যানুয়েলের মনে পড়ে যায় অ্যান্টনি তাকে বলেছিল লুসি নামের একজন হোম নার্সের কথা, আর তাকে এটাও বলেছিল যে ওই নার্সের নাম্বার অ্যান্টনির পুরনো মোবাইলে রয়েছে। তো ম্যানুয়েল দেরি না করে এই সুযোগটাকে কাজে লাগায় আর সে অ্যান্টনিকে কল করে। অ্যান্টনি যেহেতু বাইকে ছিল তাই সে অনেকক্ষণ যাবৎ কলটা ধরতে পারে না। ততক্ষণে প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে গিয়ে মাজির সাথে কথা বলতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে স্ট্যাফি প্রিয়াকেও সেম জুসটা খেতে দেয়।
একদম লাস্ট মোমেন্টে অ্যান্টনি কলটা পিক করে আর ম্যানুয়েল তার কাছে লুসির নাম্বারটা চায়। আর যেহেতু নাম্বারটা অ্যান্টনির পুরনো ফোনে ছিল, তো অ্যান্টনি প্রিয়াকে কল করে বলে তার পুরনো ফোন থেকে লুসির নাম্বারটা খুঁজে দিতে। প্রিয়া তাকে বলে, তোমার কি এখনই নাম্বারটা দরকার? অ্যান্টনি তখন জানায়, হ্যাঁ এখনই আর্জেন্টলি নাম্বারটা দরকার। আর আমরা এইটা বুঝতে পারি ম্যানুয়েল আসলে প্রিয়াকে বাড়ি থেকে বের করে আনার জন্যই মূলত লুসির নাম্বারটা আর্জেন্টলি চেয়েছিল। কিন্তু কথা হলো, ম্যানুয়েল নিজের মায়ের সাথেই বা এমন কেন করছে? অপেক্ষা করো, জটলা তো মাত্র বাঁধতে শুরু করেছে। নেক্সট সিনে আমরা দেখি স্টেফি ঘুমিয়ে রয়েছে, কিন্তু মাজিকে ম্যানুয়েলের আঙ্কেল গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। এদিকে পুলিশরা স্টেশনের কাছে একটি বডি পায়। বডিটি শনাক্ত করা না হলেও মাজির সেম এজেরই ছিল এই বলে প্রিয়া আর তার প্রতিবেশীরা আলোচনা করছিল। পরের সিনে আমরা ম্যানুয়েলের নিউজিল্যান্ড ফেরত বোন ডায়ানাকে দেখতে পাই। পুলিশ তাদের সবাইকে জানায় বডিটি আসলে তাদের মাজির ছিল না। এদিকে আমরা প্রিয়াকে দেখি ম্যানুয়েলের দেওয়া মেডিসিনগুলো নিয়ে সন্দেহ করতে থাকে। যেখানে মাজির কোনো অ্যালজাইমার ছিলই না, তাহলে মেডিসিন কেন দিচ্ছিল? প্রিয়া সে মুহূর্তে মনে পড়ে যায় ওই দিন অ্যান্টনি তাকে বলেছিল ম্যানুয়েলের আর্জেন্ট লুসি ভাবির নাম্বারটা প্রয়োজন। প্রিয়া দেরি না করে লুসি ভাবিকে কল করে আর জানতে চায় বুধবারে ম্যানুয়েল নামে কেউ তাকে কল করেছিল কিনা। লুসি না করে দিলে প্রিয়ার সন্দেহ আরও বাড়তে থাকে। আর ম্যানুয়েল যে তাকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করেছিল প্রিয়া তা বুঝে ফেলে। মাজির গায়েব হওয়ার পিছনে ম্যানুয়েলের কোনো হাত আছে কিনা তা নিয়ে প্রিয়া সন্দেহ করতে থাকে। এই পুরোটা ফ্যামিলি কি আসলে মাজির গায়েব হওয়ার পিছনে জড়িত? মাজিকে খুঁজে না পাওয়ায় ম্যানুয়েলের পুরো ফ্যামিলি পুজো করে। আর তার কিছুক্ষণ পর ডায়ানার কাছে একটি কল আসে। ডায়ানা বাড়ি থেকে বের হয় কথা বলার জন্য, যেখানে প্রিয়ার সাথে তার দেখা হয়। প্রিয়ার সাথে ডায়ানার পরিচয় হলে এক পর্যায়ে প্রিয়া ডায়ানার কাছ থেকে তার নাম্বারটি নেয়। ডায়ানাকে আমরা ম্যানুয়েলকে বলতে শুনি সে পরের দিনই নিউজিল্যান্ডে ব্যাক করতে চায়। পরের দিন ডায়ানাকে দেখি গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে সে বেরিয়ে পড়েছে। নেক্সট সিনে আমরা ম্যানুয়েলের আঙ্কেলকে দেখি গাড়িতে অনেকগুলো ড্রাম ওঠাতে। পরে ওই গাড়িটি ম্যানুয়েলের বাড়িতে আসে যখন পাড়ার সকল মানুষ ঘুমিয়ে পড়েছিল। গাড়ির লাইটের কারণে প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে কিচেনের জানালা দিয়ে যখন দেখতে আসে বাইরে কি হচ্ছে, তখন সে সাডেনলি মাজিকে দেখতে পায়। আর সে ভয় পেয়ে অ্যান্টনিকে ডাকলে সে প্রিয়াকে বোঝায় সে হয়তো ভুল কিছু দেখেছে। প্রিয়ার হাজব্যান্ড অ্যান্টনি পরের দিন ম্যানুয়েলকে কল করে শিওর হয় যে মাজিকে এখনো পাওয়া যায়নি, কিন্তু প্রিয়া এটা বিশ্বাস করে না। তাই সে তার প্রতিবেশী সুলু আর আসমার সাথে বিষয়টার গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নেক্সট নাইটে প্রিয়া রান্না করার সময় দেখতে পায় ম্যানুয়েল গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো প্রিয়া অ্যান্টনি আর তার মেয়েকে খাবার দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ম্যানুয়েলের ঘরে ওই দিন সে মাজিকে দেখেছিল সেটা কি তার ভুল ধারণা ছিল কি না সেটা দেখার জন্য। এদিকে প্রিয়া সুলুকে কল করে বলে দেয় ম্যানুয়েল আসে কিনা সেটা তার বাড়ি থেকে নজর রাখতে। তো প্রিয়া কিছু দূর যাওয়ার পর সুলু তার বাড়ি থেকে আর প্রিয়াকে দেখতে পাচ্ছিল না। তাই সুলু আসমাকে কল করে ব্যাপারটা জানায় আর আসমাকে বলে তুমি তোমার বাড়ি থেকে প্রিয়াকে দেখতে পারবে, আর কেউ আসে কিনা সেটা আপডেট জানাও। তো প্রিয়া, আসমা আর সুলু সবাই একজন আরেকজনকে আপডেট দিতে শুরু করে। প্রিয়াকে আমরা দেখি ম্যানুয়েলের বাড়ির পেছনের দেয়াল পেয়ে দোতলার দিকে উঠতে। প্রিয়া দোতলায় পৌঁছে যখন জানালা দিয়ে দেখছিল তখন ম্যানুয়েলের ভাই জন ভিতর থেকে প্রিয়াকে দেখে নেয়। আর জানালা অফ থাকাতে ভিতর থেকে জন তাকে দেখতে পেলেও প্রিয়া কিন্তু জনকে দেখতে পায় না। এখন কথা হলো জন ম্যানুয়েলের বাড়িতে কি করছিল আর এমন পোশাক পরেই বা কেন রয়েছে। প্রিয়াকে দেখে জন অনেক ঘাবড়ে যায় আর সাথে সাথে ম্যানুয়েলকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়।
এদিকে আসমা দেখতে পায় সিসিলি ভাবির হাজবেন্ড থমাস বাড়ি থেকে বের হয়ে ড্রিঙ্কস করছিল, আর সুলু দেখতে পায় ম্যানুয়েলের গাড়িও চলে এসেছে। একদিকে সুলু প্রিয়াকে বলছিল নেমে পড়তে, আর আসমা বলছিল না নামতে, কারণ নামলে থমাস দেখে ফেলবে আর না নামলে ম্যানুয়েল দেখে ফেলবে। এই টান টান উত্তেজনার মধ্যে প্রিয়া নামে তো ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে যায়। ম্যানুয়েল বাড়িতে এসেই পিছনের দিকে যায় আর সে প্রিয়াকে দেখে ফেলে, আর থমাসও তাকে দেখে ফেলে। ম্যানুয়েল প্রিয়াকে আস্ক করে এখানে সে কি করছিল। প্রিয়া জানায় আমি গতকাল রাতে মাজিকে দেখেছিলাম, ওইটাই চেক করতে এসেছি। আর ম্যানুয়েল যখন প্রিয়াকে এই সব কথা বলছিল, প্রিয়ার হাজব্যান্ড অ্যান্টনিও সব শুনে নেয়, মানে সব দিক দিয়ে ধরা। ম্যানুয়েল বাড়ির পেছন দিক দিয়ে দেখতে থাকে প্রিয়া কিছু খুঁজে পেয়েছে কিনা। তখন সে তার বাড়ির পাইপে লিকেজ দেখতে পায়, যেখানে আমরা রক্তের ছোপ দেখতে পাই। এটা দেখে ম্যানুয়েল তার ভাই জনকে ব্যাপারটা জানায় আর বলে এই প্ল্যানটা এইভাবে না করে কোথাও দাফন করে দিলে ভালো হতো। আর জনকে বলে তোর যা করার তুই তাড়াতাড়ি কর। জনকে আমরা দেখি সে বড় একটা ড্রাম থেকে ব্লাড টয়লেটে ঢালছিল। প্রিয়া যখন সুলু আর আসমার সাথে গতকাল রাতের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিল, তখন আসমা একটা প্রশ্ন তুলে, আর সেটি হলো ম্যানুয়েল বাড়ির ভিতরে না গিয়ে সোজা বাড়ির পেছনের দিকে কেন গেল। তাহলে নিশ্চয়ই বাড়ির ভেতর থেকেই কেউ কল করে ম্যানুয়েলকে ইনফর্ম করেছে। প্রিয়া প্রথমে স্ট্যাফিকে সন্দেহ করে, সেই হয়তোবা ম্যানুয়েলকে ফোন করে বলেছে, কিন্তু স্ট্যাফি তাকে জানায় ম্যানুয়েল তো তার সাথে এখন ঠিক করে কথাই বলে না। স্ট্যাফি প্রিয়াকে আস্ক করে ম্যাঙ্গো জুসটা খেয়ে তোমার কি অস্বাভাবিক লেগেছিল? আমার তো অনেক বেশি ঘুম পাচ্ছিল। প্রিয়া জানায় না, আমার তো এমন কিছু হয়নি। তো এর মধ্যে আবার ডায়ানার মেসেজ আসে, আর সে প্রিয়াকে জানায় সে সেফলি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। পরের সিনে আমরা ম্যানুয়েলকে দেখতে পাই সে অনেকগুলো বস্তা নিয়ে সেই লিকেজ হওয়া পাইপের ওইখানে রাখছিল, আর যা আবার আসমা দেখে ফেলে। সে প্রিয়াকে কল করে ব্যাপারটা জানিয়ে দেয়। পরের দিন সকালবেলা ম্যানুয়েলের কাছে মেসেজ আসলে সে জনকে বলে ও আজকের রাতের ফ্লাইটে আসতেছে। আরও বলে তোর যা করার কালকের দুপুরের মধ্যেই করতে হবে। আর আমরা জন আর ম্যানুয়েলকে দেখি তারা রুমের সব অগোছালো জিনিসগুলোকে গোছানোর কাজে লেগে গেছে। তো এখন প্রশ্ন আসতে পারে, ডায়ানা তো নিউজিল্যান্ডে চলে গিয়েছে, তাহলে ম্যানুয়েলের কাছে কে মেসেজ করে আসার কথা বলেছে? এদিকে আমরা প্রিয়াকে দেখতে পাই ম্যানুয়েল বাড়ি থেকে বের হয় কিনা সেদিকে নজর রাখছিল, যাতে করে বস্তা দিয়ে ম্যানুয়েল কি লুকিয়েছে তা সে দেখতে পারে। আর ভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই ম্যানুয়েল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এবার সুলু আর আসমা ম্যানুয়েলের বাড়িতে যায়, আর প্রিয়া বাড়ি থেকে সুলু আর আসমার দিকে নজর রাখছিল। সুলু বাড়ির পেছনের দিকে যায় আর আসমা কলিং বেল বাজাতে থাকে, যাতে করে ভিতরে যদি কেউ থাকেও তাহলে যাতে তার মনোযোগ আসমার দিকে থাকে। আসমা যখন বেল বাজাচ্ছিল তখন ভেতর থেকে জন দরজা খোলার জন্য আসতে থাকে, আর সুলু সেই সময়ে বস্তাগুলো সরাতে থাকে। আর সে দেখতে পায় ওই জায়গায় নতুন পেইন্ট লাগানো হয়েছে, আর ছবি তুলে প্রিয়াকে সেই পেইন্টের ছবি পাঠিয়ে দেয়। জন দরজা খুললে সুলু আর আসমা কোনো রকম কথা ঘুরিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই অ্যান্টনি প্রিয়াকে কল করে জানায় মাজিকে খুঁজে পাওয়া গেছে। প্রিয়া তো মাজিকে দেখে কিছুই বুঝতে পারছিল না। আর ম্যানুয়েল সবাইকে জানায় সে তার পুরনো বাড়িতে ফিরে যাবে, কারণ এখানে মাজির খেয়াল সে একা রাখতে পারবে না। তাই ম্যানুয়েল যখন স্ট্যাফির সাথে কথা বলছিল, প্রিয়া তখন মাজির সাথে কথা বলার জন্য রুমে যায়। উনি এতদিন কই ছিল, উনি কাউকে ভয় পাচ্ছে কিনা এই সব কিছু যখন মাজিকে জিজ্ঞেস করে, তখন মাজি কিছু বলতেই যাবে, ঠিক তখনই ম্যানুয়েল রুমে চলে আসে। প্রিয়া ম্যানুয়েলের বাড়ি থেকে বের হয়ে ডায়ানাকে মেসেজ করে জানায় আমার তোমার সাথে আর্জেন্ট কথা আছে। আর আমরা দেখতে পাই মেসেজটি ডায়ানার কাছে না গিয়ে ম্যানুয়েলের কাছে আসে।
কিন্তু ডায়ানার ফোন ম্যানুয়েলের কাছে কি করছে? এই মুভি মাথা পুরো শেষ করে দিচ্ছে। ভিকটিম আসলে কে? এতক্ষণ ধরে মাজিকে ভিকটিম মনে হলেও এখন আবার ডায়ানাকে ভিকটিম মনে হচ্ছে। আচ্ছা, তো পরের সিনে প্রিয়ার ম্যানেজার লেভেল ইন্টারভিউ ছিল, কিন্তু সে লক্ষ্য করে সে ডায়ানাকে যে মেসেজ দিয়েছে তার কোনো রিপ্লাই আসেনি। আর এদিকে ম্যানুয়েল মাজিকে তার ভাই জনের সাথে পুরনো বাড়িতে পাঠিয়ে দেয়, আর সে চলে যায় এয়ারপোর্টের দিকে। কিন্তু কাকে আনতে যাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। প্রিয়া ইন্টারভিউ দিতে যায় তো ঠিকই, কিন্তু সে তখনও ডায়ানাকে কল করছিল, যার কিছুক্ষণ পর ম্যানুয়েল ফোন সুইচ অফ করে দেয়। প্রিয়া যাওয়ার পথে তার বেস্ট ফ্রেন্ডকে কিছু একটা দিয়ে যায়, আর আমরা ম্যানুয়েলকে দেখি তার বোন ডায়ানার সকল জিনিস আগুনে পুড়ে ফেলছিল। প্রিয়া ইন্টারন্যাশনাল কল প্যাক কিনে যখন ডায়ানাকে কল দেয়, তখন ফোন সুইচড অফ আছে এই মেসেজটা হিন্দিতে বলে। আর প্রিয়া বুঝতে পারে ডায়ানা তাহলে নিউজিল্যান্ডে যায়নি। আমরা ম্যানুয়েলকে দেখি সে কাউকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার টেকনিক বারবার প্র্যাকটিস করছিল। প্রিয়া ডায়ানাকে কলে না পেয়ে তার ইনস্টাগ্রাম চেক করতে থাকে, আর সে বেশিরভাগ পিকচারে ডায়ানার সাথে আরেকটি মেয়েকে লক্ষ্য করে। আর প্রিয়া দেরি না করে ওই মেয়েটির আইডিতে মেসেজ দেয়, যার নাম আদিতি। আর আমরা এয়ারপোর্টে ডায়ানার ফ্রেন্ড আদিতিকেই আসতে দেখতে পাই। আর ম্যানুয়েল মূলত আদিতিকেই এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিল, কিন্তু এইখানে ম্যানুয়েল আদিতিকে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে না এনে তার গাড়ি নষ্ট হয়ে গেছে এটা বলে আদিতিকে একটা লোকেশনে আসতে বলে। আদিতি ক্যাবে করে ম্যানুয়েলের দেওয়া ঠিকানাতে চলে আসে। তো আদিতি পরে ম্যানুয়েলের গাড়িতে করে যখন যাচ্ছিল, ম্যানুয়েল তাকে জানায় তোমার আসার দরকার ছিল না, ডায়ানা কয়েকদিন পর এমনিতেই নিউজিল্যান্ডে চলে যেত। কিন্তু আদিতি জানায় আমাকে তো ডায়ানা বলেছিল সে আর কখনো ফিরবে না, এই জন্য আমি ওর সাথে দেখা করতে চলে এসেছি। কথা বলার এক পর্যায়ে ম্যানুয়েলের কাছে তার আঙ্কেল কল করে বলে যে তারা পুরনো বাড়িতে পৌঁছে গেছে। আঙ্কেল যখন আদিতির কথা জানতে চায়, ম্যানুয়েল তাকে জানায় আদিতি কোনোভাবে মানছে না, ডায়ানার সাথে দেখা করার জন্য অনেক জোর করছে। ম্যানুয়েল যখন ফোনে কথা বলছিল, আদিতি তখন প্রিয়ার দেওয়া মেসেজটি খেয়াল করে। তো তারা নিজেদের ফোন নাম্বার আদান প্রদান করে কথা বলা শুরু করে। প্রিয়া তখন জানতে পারে আদিতি ইন্ডিয়াতে এসেছে, আর সে বেকারিতে গিয়ে ডায়ানার সাথে দেখা করবে। প্রিয়া তখন জানতে চায় তোমার সাথে কে আছে। আদিতি জানায় ম্যানুয়েল আছে। প্রিয়া তখন জানায় আমরা সবাই দেখেছি ডায়ানা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছে, আর সে আমাকে মেসেজ করে জানিয়েওছে যে সে সেফলি নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। আদিতি জানায় ডায়ানা প্লেনে উঠেনি, আর ম্যানুয়েল ডায়ানাকে মাজিকে পেয়ে গেছে এই কথা বলাতে ও আর নিউজিল্যান্ডে যায়নি, প্ল্যান চেঞ্জ করেছে। আর মাঝে যে ভিডিও ডায়ানাকে পাঠিয়েছিল, আদিতি সেটা প্রিয়াকে পাঠায়, যেখানে মাঝি সুস্থ স্বাভাবিকভাবেই কথা বলছিল। প্রিয়া যখন ইন্টারভিউ দেওয়ার জন্য ম্যানেজারের সামনে বসে, ঠিক তখনই ভিডিওটি আসলে প্রিয়া ওই ভিডিও দেখে ইন্টারভিউ কমপ্লিট না করেই বেরিয়ে পড়ে, আর আদিতিকে কল করতে থাকে। এদিকে আমরা ম্যানুয়েলকে দেখি তার আঙ্কেলকে বলছে আমার এখন কি করা উচিত। তার আঙ্কেল তখন ফোনটা আরেকজনের হাতে দেয়, আর এইখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আঙ্কেল যাকে ফোনটা দিয়েছিল সে অন্য কেউ নয়, বরং মাজি ছিল। মাজি ম্যানুয়েলকে বলে আদিতি যখন ডায়ানার সাথে দেখা করতে চাচ্ছে, তাহলে আদিতিকেও ডায়ানার কাছে পৌঁছে দাও। প্রিয়া তখনই আদিতিকে মেসেজ করে জানায় তুমি বিপদে আছো, ম্যানুয়েলের সাথে যেও না। কিন্তু ততক্ষণে ম্যানুয়েল গাড়িতে চলে আসে আর আদিতিকে অজ্ঞান করে ফেলে। প্রিয়াকে আমরা দেখি সে আদিতিকে সেভ করার জন্য বেকারিতে চলে আসে, কিন্তু সে অনেকক্ষণ অপেক্ষা করার পরও ম্যানুয়েল অথবা আদিতি কেউই সেখানে আসে না। তো প্রিয়া বিল দিয়ে বের হওয়ার সময় একটা নোটিশ দেখতে পায়, যেটা কিনা ছিল এই বেকারির নতুন শোরুম উদ্বোধন নিয়ে। প্রিয়া এইখানে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে যাওয়ার পর প্রিয়ার বেস্ট ফ্রেন্ড তাকে কল করে জানায় সে যে স্যাম্পল দিয়েছে সেখানে অ্যাসিড আর হিউম্যান বোন সেল পাওয়া গেছে, আর তাকে দ্রুত পুলিশকে জানাতে বলে। প্রিয়া এই স্যাম্পল কালেক্ট করে যেদিন মাজিকে নিয়ে ম্যানুয়েলরা সবাই বেরিয়ে পড়েছিল সেদিন।
আর সে ইন্টারভিউতে যাওয়ার পথে তার বেস্ট ফ্রেন্ডকে যেটা হাতে দিয়ে গিয়েছিল সেটা এই স্যাম্পলটাই ছিল। আর আমরা এটাও বুঝতে পারি শুরুর দিকে জন ড্রাম থেকে যে রক্ত মিশ্রিত পানিটি টয়লেটে ঢালছিল সেটি আসলে ডায়ানার বোন সেল প্লাস এসিডি ছিল। প্রিয়া বেকারির সামনের গেট দিয়ে ঢুকতে না পারলে পিছনের দিকে গিয়ে ভেন্টিলেটর দিয়ে উকি দেয়। আর সে দেখতে পায় আদিতির সাথে ম্যানুয়েল আর জন কিছু একটা করছে। আর প্রিয়া এটা দেখে ইচ্ছে করে বেকারির সামনের গ্লাস ভেঙে ফেলে। আর ম্যানুয়েল তাকে ধরতে আসলে সে গাড়ি চালিয়ে ডিরেক্ট বেকারির ভেতর ঢুকে পড়ে। জন আর ম্যানুয়েল দুজনে আহত হলে প্রিয়া আদিতিকে সেভ করতে সক্ষম হয়। তখনই ম্যানুয়েলের ফোনে মাজির কল আসে, আর যেটা প্রিয়া ধরে। আর সে মাজিকে বলতে শুনে সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে তো? যার উত্তরে প্রিয়া বলে তোমার সব প্ল্যান ভেস্তে গেছে। পরবর্তী সিনে পুলিশ ম্যানুয়েলের পুরো ফ্যামিলিকে ধরে ফেলে। আর এবার তোমরা তোমাদের সকল উত্তর পেয়ে যাবে। ডায়ানা আর আদিতি একজন আরেকজনের ফ্রেন্ড থেকেও বেশি কিছু ছিল, যেটা মাজি আর তার ফ্যামিলি জেনে যায়। এই খবর যাতে পুরো শহরে জানতে না পারে তার আগেই মাজি নিজের মেয়েকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এরপরের সবকিছুই মাজির প্ল্যান অনুযায়ী হতে থাকে। প্রিয়ার কারিপাতা গাছ কাটা, বাড়িতে আগুন লাগা, সবকিছু। ম্যানুয়েলের যে ম্যাঙ্গো জুস খেয়ে স্ট্যাফি ঘুমিয়ে পড়েছিল সেখানে আমরা দেখি মাজি মূলত স্ট্যাফির গ্লাসেই ওই গুঁড়ো করা মেডিসিন ঢালে, যার কারণে স্ট্যাফির ঘুম পেলেও মাজির অথবা প্রিয়ার কারোই কিছু হয়নি। মাজি নিজেই ম্যানুয়েলের আঙ্কেলের গাড়িতে চড়েছিল। আর দুপুরবেলা যেহেতু কেউ থাকে না আর বুধবারে সিসিলি ভাবির যেহেতু চার্চে যায়, সেহেতু বাড়ির পিছন দিক দিয়ে মাজি বের হলেও কেউ তাকে দেখতে পায় না। আর এই জন্যই ম্যানুয়েল বুধবারের প্ল্যানের কথা বলেছিল। আর ডায়ানা এয়ারপোর্টের জন্য বের হয় তো ঠিকই, কিন্তু পথে মাজির ভিডিও দেখে বাড়িতে ফিরে আসে। আর তারপরেই তার পুরো ফ্যামিলি তাকে মেরে ফেলে। আর ডায়ানাকে যখন তার পুরো ফ্যামিলি ধরে রেখেছিল, মাজিদ তখনই জানালার পাশে তাকিয়েছিল, আর যেটা প্রিয়া দেখতে পেয়েছিল। এবার তোমরা বলতে পারো তাদের পুরনো বাড়িতেই তো তারা এই প্ল্যান নিয়ে কাজ করতে পারতো। আসলে তাদের পুরনো বাড়িতে সকল আত্মীয় স্বজন ছিল, আর প্রিয়াদের এলাকার মানুষ কারো ব্যাপারে কেউ তেমন নাক গলায় না, তাই তারা এই এলাকা বেছে নেয়। আর এই মুভির শুরুতে প্রিয়ার গাড়ি যারা ড্যামেজ করেছিল তারা আসলে ম্যানুয়েলেরই ফ্যামিলি ছিল। আর এই সকল রহস্য উদ্ঘাটনের মধ্যে দিয়ে এই মুভিটির এন্ডিং হয়। আশা করি আজকের মুভির এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর তোমাদের যদি এই ধরনের মুভির এক্সপ্লেনেশন আরও দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।